শীতের প্রথম হাওয়া ছুঁয়ে যেতে আমরা টের পাই প্রকৃতির এক অদ্ভুত পরিবর্তন। শীতের সকালগুলোতে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎই মনে হয় চিরুনির ফাঁকে যেন আগের চেয়ে অনেক বেশি চুল আটকে আছে। গোসলের সময়ও আগের তুলনায় মেঝেতে বেশি চুল দেখে দুশ্চিন্তাই হয়, কিন্তু বিষয়টা কোনো রহস্য নয়। শীত আসলে আমাদের স্কাল্প, রক্ত সঞ্চালন এবং দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট কয়েকটি পরিবর্তন আনে, আর সেই পরিবর্তনগুলো বাড়িয়ে দেয় চুল পড়ার প্রবণতা। শীতের ঠান্ডা বাতাসে আর্দ্রতা থাকে কম। ঘরের ভেতরে চুলা, হিটার বা ঠান্ডা বাতাস চুল ও স্কাল্পকে শুষ্ক করে দেয়। স্কাল্প যখন শুষ্ক হয় তখন তা খুশকি সদৃশ ফ্লেক তৈরি করে এবং চুলের গোড়া দুর্বল হয়ে যায়। পাশাপাশি চুলের ডগা ভঙ্গুর হয়ে পড়ে, ফলে মনে হয় চুল বেশি পড়ছে। চুল সব সময় কেবল বাড়তেই থাকে না। চুলের জীবনচক্র 3টি ধাপে চলে: বৃদ্ধি, স্থিরতা, তারপর ঝরা। শীতকালে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি চুল টেলোজেন পর্যায়ে চলে যেতে পারে, যাকে অনেকে সিজনাল শেডিং বলে। এর ফলে চুল একটু বেশি পড়তে পারে। তাই এই সময় চুল বেশি ঝরলেও সেটা খুবই সাধারণ বিষয়। ঠান্ডায় আমাদের শরীরের বাইরের রক্তনালী কিছুটা সংকুচিত হয়। স্কাল্পের রক্ত প্রবাহ সামান্য কমে গেলে চুলের গোড়া ঠিকমতো পুষ্টি পায় না। এর সঙ্গে যুক্ত হয় শীতের রোদ কম পাওয়ার ফলে ভিটামিন ডি কমে যাওয়া, যা চুল পড়ার অন্যতম কারণ। শীতে অনেকেই গরম পানি দিয়ে মাথা ধুয়ে নেন, তোয়ালে দিয়ে অধিক শক্তি প্রয়োগ করে চুল মোছেন, ব্লো ড্রায়ার বেশি ব্যবহার করেন। শীতে অনুষ্ঠানাদি বেশি হওয়ায় হেয়ার আয়রন, কার্লার ইত্যাদি বেশি ব্যবহার করা হয়। এসব মিলে চুলের কিউটিকলকে দুর্বল করে। এর ওপর যোগ হয় শীতের ধুলো, ধোঁয়া ইত্যাদি, যা স্কাল্পে জ্বালা ও প্রদাহ তৈরি করে এবং চুল পড়া বৃদ্ধি করে। এই 4টি কারণে শীতে আমাদের চুল বাড়তি ভঙ্গুরতা ও ঝরা নিয়ে আসতে পারে। কিন্তু ভালো খবর হলো, সামান্য যত্নেই এই অবস্থা বদলাতে পারে। বারবার শ্যাম্পু না করে স্কাল্প তেলতেলে হয়ে গেলে 2-3 দিনে একবার, অন্যথায় সপ্তাহে 1 থেকে 2 বার আলতো করে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। গরম পানি নয়, কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অতিরিক্ত গরম পানি স্কাল্পের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে, ফলে চুল আরও শুষ্ক হয়। চুল আঁচড়ানোর সময় ফাঁক ফাঁক দাঁতের চিরুনি ব্যবহার করতে হবে। প্রথমে ডগা থেকে জট ছাড়িয়ে ধীরে ধীরে উপরের দিকে আঁচড়াতে হবে। অতিরিক্ত টাইট করে চুল বাঁধা এড়িয়ে চলুন। বাইরে বের হলে নর্মাল স্কার্ফ বা ক্যাপ দিয়ে চুল ঢেকে নিন। এতে বাইরের ধুলাবালি এবং ঠান্ডা থেকে চুল সুরক্ষা পাবে। চুলের শেষ প্রান্তে কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুলের ডগা নরম থাকবে এবং ভেঙে যাওয়া রোধ করবে। নারকেল, সরিষা, তিল বা 2-3 ধরনের তেলের মিশ্রণ চুলে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। তেল সামান্য গরম করে আঙুলের ডগায় বা তুলায় নিয়ে স্কাল্পে হালকা ম্যাসাজ করুন 5 থেকে 10 মিনিট। তারপর 10 থেকে 20 মিনিট তোয়ালে দিয়ে জড়িয়ে রাখুন। সম্ভব হলে তোয়ালের ওপর গরম পানির ভাপ ব্যবহার করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, তেল দ্রুত শোষিত হয়। মেথি সারা রাত ভিজিয়ে রেখে পেস্ট বানান। চাইলে দই বা নারকেল তেলও মেশাতে পারেন। এটি সপ্তাহে 1 দিন স্কাল্পে লাগিয়ে 30 থেকে 60 মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুশকির প্রবণতা বা ভঙ্গুর চুলের জন্য সপ্তাহে একবার দই, মধু ও ডিমের প্যাক ব্যবহার করুন। পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সময় চুল পড়ে, তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান এবং সাটিন বা সিল্কের বালিশের কভার ব্যবহার করুন। ডিম, মাছ, মুরগির ডাল চুলের মূল উপাদান কেরাটিনের জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্য তালিকায় এসব খাবার রাখুন। মেয়েদের চুল পড়ার বড় কারণ অনেক সময় আয়রনের ঘাটতি, তাই আয়রন ও B12 সমৃদ্ধ খাবার খান। ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে, তাই শরীরে রোদ লাগান। রোদ পোহানো সম্ভব না হলে ভিটামিন ডি যুক্ত খাবার বা চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট খান। শীতেও পর্যাপ্ত পানি পান করা জরুরি। শরীরের ভেতরকার আর্দ্রতা চুলেও প্রতিফলিত হয়, তাই প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। যদি চুল হঠাৎ খুব বেশি পরিমাণে পড়তে শুরু করে, স্কাল্পে ব্যথা, লালচে ভাব বা ফুসকুড়ি দেখা দেয় বা কয়েক মাস ধরে চুল একইভাবে পড়তে থাকে, তখন অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। শীত চুলকে দুর্বল করতে চায় না, সে শুধু একটু বেশি যত্ন, একটু বেশি সতর্কতা দাবি করে। কুসুম গরম পানি, উষ্ণ তেলের মালিশ, সাপ্তাহিক পুষ্টি প্যাক আর যত্ন এগুলো চালিয়ে গেলে যে চুলগুলো শীতে ঝরে যায়, বসন্তে আবার তা ফিরে আসে আরও শক্ত, আরও উজ্জ্বল হয়ে।